আমার নবী বলল, এ হরিণ ফিরে আসবি তো, ফিরে আসবি তো। তখন হরিণটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ওয়াদা করছি বরখেলাপ করব না, হাবিব আমি ফিরে আসবো। হরিণটা চলে গেল। এখন ওই শিকারী মুচকি হাসতেছে, বলে আপনি অনেক ভুল ডিসিশন নিয়েছেন। একবার শিকার চলে গেলে সেটা তো আর ফিরে আসে না, সেটা আর ফিরে আসে না। দেখা গিয়েছে ঘন্টা দেড়েক হয়ে গেল, এখন আর হরিণটা ফিরে আসে না। শিকারী বলতেছে, আমি এখন মক্কা মদিনার গরম গরম বাজারে আপনাকে তুলবো, অনেক দামে বিক্রি করব। আজকে তো বাজার গরম হবে, কারণ মুসলমানদের পেগাম্বারকে বিক্রি করব। সুম্মা মাআযাল্লাহ নাউজুবিল্লাহ। যখন সে শিকারী কথা বলতেছে, এখন দেখে অনেকক্ষণ হয়ে গিয়েছে, হরিণ আসে না। হঠাৎ করে নবীজি যখন এরকম বলতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ নবী তো জানে সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে রেখেছেন কে? আরো জোরে কে? রাব্বে কারীম তো ব্যবস্থা করে রেখেছে। হরিণের দিকে যখন দেখতেছে হরিণ আসে না, নবীজি পথের দিকে তাকালেন, দেখেন হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। ঘন্টা দুয়েক পর দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসতেছে। হাদিসে এসেছে দুইটা সামনের পা সামনের দিকে বিছিয়ে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আকা আমি চলে এসেছি, আপনার সাথে যে ওয়াদা করেছি বরখেলাপ করি নাই। এখন যখন বলতেছে, বাচ্চাগুলি ছোট ছোট ছিল, তাদেরকে বুঝিয়ে আসতে সময় লেগেছে। আকা যদি ইয়া রাসূলুল্লাহ সময় বেশি হয়ে যায়, বেয়াদবি ক্ষমা করবেন। আমার নবী বলতেছে, না না কোনো সমস্যা হয় নাই। এখন শিকারীর দিকে তাকিয়ে আমার নবী বলতেছে, হ্যাঁ শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা খরিদ করতে চাই, আমার কাছে বিক্রি কর, বল কত টাকা হলে হরিণকে আমার কাছে বিক্রি করবি। ওই শিকারী বলতেছে, লেনা জানা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলতেছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? সুবহানাল্লাহ, এটা কিভাবে শুনতে পাচ্ছি? ওই দিন আমার নবী বলতেছে, এতক্ষণ পর্যন্ত তোর দিল কাফের ছিল, আমি নবী মুস্তাফা তোর সাথে থাকার কারণে তোর কলবকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ, এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, খালিক ও মালিকের কথাও শুনবি। ওই কাফের ওই শিকারী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হরিণকে আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছি, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলতে দেরি নাই, তখন আমার নবী হরিণের দিকে তাকিয়ে বলে, যা যা বাচ্চাদের কাছে ফিরে যা, তোকে আজাদ করে দিলাম। তখন ওই হরিণটা, হাদিসে এসেছে যে হরিণটা দুই পা উপরের দিকে উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছে, আবার উঠিয়ে আবার জমিনে বাড়ি দিচ্ছে। যেমন ছোট ছোট ছাগলের বাচ্চা আনন্দে লাফাতে থাকে, বাচ্চাগুলি যখন লাফাতে থাকে দুই পায়ে এভাবে জমিনে বাড়ি দেয়, হরিণটা বাড়ি দিচ্ছে আর বলতেছে, আজকে আমার সদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আজকে আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। তখন ওই শিকারী আর হরিণ দুজন দুজনের কাছে জড়িয়ে ধরে বলছিল, আরে নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সুবহান।